নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটা আমার ঠাকুমার খুব সুন্দর একটা রেসিপি, ভেটকি মাছের কাটার ভাপা চচ্চড়ি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপির জন্য সবার প্রথমে মাছের কাটা নিতে হবে। আমি এখানে ভেটকি মাছের কাটা নিয়েছি। 1 কিলো ওজনের একটা ভেটকি মাছের মাথা নিয়েছি। ভেটকি মাছ দিয়ে আমি ফিশ ফ্রাই করেছিলাম, সেই ফিশ ফ্রাই থেকে যে মাছের স্কিন আর কাটা বেঁচেছে সেই কাটাগুলো এবং স্কিনগুলোকে আমি এখানে নিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করলাম নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে আমি মেখে নিচ্ছি। মাছটাকে এভাবে ডলে ডলে খুব সুন্দর করে নুন এবং হলুদটা মাখিয়ে নিতে হবে। 10 মিনিট ঢেকে রেখে দিলাম। এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলাতে নিয়েছি 2 চা চামচ পোস্ত, 2 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদা। এবার সবগুলোকে আমি একসাথে শিলনোড়ায় বেটে নেব। শিলনোড়ায় বাটা মশলার যে কোনো রান্নায় অত্যন্ত সুন্দর হয়। এবার কড়া গরম করে এতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একদম ধোয়া ওঠা গরম করে তাতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের কাটাগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি কড়া ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কতটুকু ভেজেছি, বেশি কিন্তু ভাজিনি, হালকা একটু ভেজেছি। ওই কড়াতেই আবার একটু সর্ষের তেল দিয়ে এতে একটু পেঁয়াজ ভেজে নেব। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। একটু নুন দিয়ে দিলাম, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিলাম। মাঝারি সাইজের একটা আলু একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। এই রান্নায় এইভাবে আলুটা কিন্তু অবশ্যই দেবেন। এই আলুটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। একটা টমেটো এভাবে 4 টুকরো করে দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও হালকা একটু ভেজে নেব, এরকম একটু দাগ পড়লেই ভাজাটা হয়ে যাবে। টিফিন বক্সে প্রথমে ভাজা মাছটা দিলাম। এবার এতে ভাজা পেঁয়াজ, ভাজা আলুটা দিয়ে দেব। বেটে রাখা সর্ষে পোস্ত কালো জিরে বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা, 2 চা চামচের মতো সর্ষের তেল, একটু জল, একটু নুন দিয়ে এবার সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এখানে জল দিলাম এই কারণ সর্ষে পোস্ত বাটাটা আমি খুব অল্প দিয়েছি, আর জল দিলে একটু রস রস হলে এটা খেতে অসম্ভব ভালো হয়। উপরে আরেক চা চামচ আমি সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার এটাকে ভাপাতে বসিয়ে দেব। একটা কড়াতে আগের থেকে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার লো হিটে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিলেই এটা হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট পর গ্যাসের আঁচটাকে বন্ধ করে গরম জলের মধ্যে আরও 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর টিফিন বক্সটাকে নামিয়ে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা করে বক্সটাকে খুলে নেব। বেশি গরম হলে কিন্তু বক্সটা খুলতেই পারবেন না। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আরেক চা চামচ আমি সর্ষের তেল এর উপরে ছড়িয়ে দিলাম। এবার এই সর্ষের তেলটাকে চামচ দিয়ে বেশ সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই কাটা চচ্চড়ি। আপনাদের সবাইকে এই রেসিপিটা একদিন বানানোর অনুরোধ রইল। এটা অসম্ভব ভালো হয় খেতে। যতবারই রান্নাটা করি না কেন ঠাকুমার মতো অতটা স্বাদ তুলতে পারি না। তাহলে ভিডিওটাও আজ এখানেই শেষ করছি। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।